রার পরবের আয়োজক কর্মকর্তা বৃন্দ এবং এই সেকেন্ড সেশনের এই আলোচনা চক্রে যারা উপস্থিত আছেন সবাইকে সাধুবাদ জানাই। আমি কিছু বলার পূর্বে যেহেতু রাড়ের পালা পার্বণ নিয়ে বলবো, আমি গান লিখতে পারি, বলতে পারি, কিন্তু সুরটা আমার আসে না। আমি এজন্য আমার সহযোগী চৈতন্যদাকে ডেকে নেব, সালাবত মাহাতোর ভাব শিষ্য, তিনি মূল মঞ্চ ঝুমুর গাইবেন। জাস্ট দুই একটা কলি তখন উনি বলে দিবেন, তার জন্য আমি তাকে কাছে আসতে অনুরোধ করছি। হ্যাঁ, বসুন না, আচ্ছা একটা বসুন, আমি দেখে নেব। ঠিক আছে, হ্যাঁ। তো এখন দেখুন, খুব কম সময়ের মধ্যেই বলবো, আশা করবো দুটার মধ্যে এই আলোচনা চক্রটা আমরা দুই আলোচক মিলে আমরা শেষটা দিতে পারবো আপনাদের হাতে। এখন আবহমান রাড়ের পালা পার্বণ, এই হচ্ছে আজকের এই সেকেন্ড সেশনের আলোচনা চক্রের মূল বিষয়বস্তু। এখন দেখুন যে খুব ব্যাখ্যায় যাব না, মূল কয়েকটা জিনিস জাস্ট ধারাপাত উল্টাবার মতো আমরা বলে যাব। সেটা হচ্ছে, দেখুন, রাড় মানুষকে, রাড় কথাটার অর্থ হচ্ছে কিন্তু পাথর, এবং যেটাকে আদিবাসী এতে বলি আমরা ধিরি, যে ধিরি বা পাথর প্রথম এই পৃথিবীতে মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ করেছে। তো আদিবাসী সাঁওতালি ভাষায় একটা কথা আছে, ধিরিকে বঙ্গা, ধিরি জ্ঞাপন বঙ্গায় বাহারে। এই যে ফাল্গুন মাস চলছে, আমরা বসন্ত উৎসব পালন করব, কিন্তু আদিবাসী ভাইরা, ওরা মুন্ডারা, সাঁওতালরা, কেউ বলে খাদ্দি, কেউ বলে সারুল, কেউ বলে বাহা, কেউ বলে ফাগুয়া। তো সবটাই কিন্তু বসন্ত উৎসবের বিভিন্ন তার নাম। তো এখন মানুষকে প্রথম ওই ঐক্যবদ্ধ করেছিল কিন্তু এই পাথর। সেই রাড় পরব বা রাড় উৎসব আমরা করছি। এই রাড় বিভিন্নভাবে প্রসিদ্ধ, সেটা বলার অপেক্ষা আপনাদের এখানে রাখে না। খনিজ সম্পদে সমৃদ্ধ ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ, তো আপনারা জানেন। দুটা ভাগে বিভক্ত, উত্তর রাড়, দক্ষিণ রাড়। বহু বিদগ্ধ মনীষী এখানে এসেছেন, শ্রী চৈতন্য, জিন মহাবীর, গৌতম বুদ্ধ থেকে শুরু করে শরৎচন্দ্র আমাদের পুরুলিয়াতে কয়েকবার এসেছেন। আমাদের ওখানে মুকুন্দ দাস কবিরাজ থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত তো কাশীপুর পঞ্চকোট রাজ পরিবারে দীর্ঘদিন তিনি খাজাঞ্চি খানায় কাজ করে গেলেন। এইসব বহু স্মৃতি বিজড়িত আমাদের এখানে আছে। তো এখানে লড়াই সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য সেখানেও ভরপুর আমাদের এই রাড়। কিন্তু রাড়ের যে মূল বিষয়টা এখনো মানুষকে জরা জীর্ণ ক্লিষ্ট জীবনে এক করে বেঁধে রেখেছে এক সুতায়, সেখানে হচ্ছে সেটা রাড়ের আবহমান সংস্কৃতি, রাড়ের বিভিন্ন পালা পার্বণ। এবং এই পালা পার্বণের কথা বলতে গেলে প্রথমেই আমাদের বৈশাখ মাস তো আদিবাসী ভাইদের যেমন বিষম সেন্দ্রা বা শিকার উৎসব না বলে সেটাকে একটা মহামিলন, আসাম, বিহার, বেঙ্গল, উড়িষ্যার সবাই জড়ো হয়, এবং সেটার মাধ্যমেও তাদের মধ্যে একটা মিলন মোহনের সেতু কিন্তু রচিত হয়। তাদের চূড়ান্ত বিচারটা বিষম সেন্দ্রাতে সুতান কান্ডি বলে একটা জায়গা, সেখানে কিন্তু সম্পন্ন হয়। কোনো স্থানীয় বিচারে কোনোটা সম্পন্ন না হলে সেখানে শেষ বিচারটা হয়। এবং আসাম, বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত আদিবাসী ভাইদের একটা মিলন ক্ষেত্র, সমন্বয় ভূমি, সেটা হচ্ছে কিন্তু বিষম সেন্দ্রা। আমি অযোধ্যা পাহাড় এলাকার মানুষ ছেলে, তাই পুরোটাই এটা মানে এখন যেন ভাসছে। তারপরে জ্যৈষ্ঠে চলে আসে রোহিণী। রোহিণী বলা হয় 12 দিনে 12 নেই, 13 দিনে রোহিণী। এই যে দেখুন, এটা বিভিন্ন লোকাচার এখানে আছে। আমি মাকে দেখতাম, ঠাকুরমাকেও দেখতাম, ভোর না হতে হতেই গোবর জল দিয়ে চারদিকে ঘরের চার দেওয়ালে বেড়া দিয়ে দেওয়া হয়, যাতে কোনো অশুভ শক্তি ঘরের ভিতর প্রবেশ করতে না পারে। রহিম ফল খাওয়া হয়, কারণ তারপরে তো সাপের উৎপাত শুরু হবে, তাহলে তেতো জিনিস খাবার একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে রহিম পরবের মাধ্যমে। এবার রহিমে আরেকটা মূল বিষয় গ্রামাঞ্চলে, সেটা কি? সেটা হচ্ছে যারা মুনি মন্ত্র পাঠ, বিভিন্ন ঔষধি এই সমস্ত শিখে, তারা কিন্তু গুরুর কাছে এই একদিনে, আমার বাবা নিজেও একজন গুরু ছিলেন,
তারা কিন্তু তেল সেদিন নামায়, এবং তাদের ভেষজ বিদ্যা, মন্ত্র বিদ্যা এই শেখার শুরুটা কিন্তু রহিমের দিন থেকে হয়, জানেন তো। এবং তারা বিভিন্ন গাছ গাছার ওষুধি এই সমস্ত মানব কল্যাণে যেগুলি ব্যবহৃত হয় সেটা রহিমের দিন থেকে কিন্তু শুরু করে। রহিমের পিঠা, রহিমের সময় যেটা কাপ, যেটা নাচ হয় আল কাপ, এটা খুবই বিখ্যাত, গ্রামেগঞ্জে হয়। ওই আমরা জানি এটা রহিমের সময় কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। তো এখন এই রহিম নিয়ে বিভিন্ন আছে, কৃষিভিত্তিক হাল কুন্যা অনেকে এই সময় কালে করেন। কাপ গানের এই সময় কাপ নাচবো না, না দিলে তা ছাড়বো না, এক পুয়া চাল দিব, পেট না ভরলে গাল দিব, এইভাবে বিভিন্ন ভাবে সবাই মাদুকরি করে, কেউ চাল দেয়, কেউ আলু দেয়, কেউ কচু দেয়, ছেলেরা এই সমস্ত করে। এবার দেখুন তারপরে মনসা পূজা চলে আসে, খেতে গোটে মাঠে সবাই কাজ করে, খাওয়ার সময় কেউ কেঁচোও খাচ্ছে, কেউ কৃমিও খাচ্ছে, এই সমস্ত। তারপরে কিন্তু একটা লোকাচারের সাথে ধর্ম কিভাবে মিশে যায়, হাঁস মাংস সবাই খায়। হাঁসের জানেন তো কৃমিনাশক, যে কোনো একটা পয়সা হাঁসটাকে খাইয়ে দেন, তার আগে পয়সাটার আমি নিজে দেখেছি দাগগুলো কিন্তু মিটে যায়, কোনো থাকে না। তাহলে এই সময় সবাই ঘরে ঘরে জাত গান, মনসা মঙ্গল, ঝাপান, এই সমস্ত বিভিন্ন লোকাচারগুলি আমরা এই সময় লক্ষ্য করি। তারপরে মনসা পূজার পরেই কিন্তু শুরু হয়ে যায়, আমরা 12 মাসে 13 পার্বণ বলি না, কিন্তু আমি বলি রাহে 12 মাসে 22 পার্বণ। আমি আসার সময় নোট করছিলাম বিভিন্ন তার নাম, এবং এই সমস্ত শুধু 13 পার্বণ নয়, এই যে ছাতা, জিতা, ঈদ, করম থেকে শুরু করে এই সমস্ত রকম উৎসব অনুষ্ঠান, লোকাচার, পালা, পার্বণ সব কিছুর শুরু কিন্তু এই সময়কাল থেকে হয়ে যায়। একটা গানে গানে আমরা বলি, ঈদ করম লজ্জা আলো, বুড়া আলো আলো নিতে গো, লজ্জার কারণে বলি ঠাকুর দাদা বটে। এইরকম ঈদ, করম, ছাতা, জিতা, এবং এই সময়কালে যেটা হচ্ছে মজার বিষয় যে আমরা রাজভূমে যে স্বতঃস্ফূর্ত সংস্কৃতি, স্বতঃস্ফূর্ত যে লোকাচার, এই বিষয়ের ছড়াছড়ি গুলি কিন্তু এই সময়কাল থেকে চলে আসে। আমাদের বিভিন্ন পদকর্তা, বিভিন্ন প্রচলিত গান এই সময়কালে আপনি বিভিন্ন দিকে আপনি কিন্তু পাবেন। এটা গানের কে রচয়িতা, কে কখন লিখেছে, কে তার ভূমিকা দিয়েছে, কেউ বলতে পারবেন না। হয়তো এখন আমাদের এই যেমন এই যে পিলারে পলাশের বন, সবাই আপনারা বলেন সুনীল মাহাতোর গান প্রচলিত, কিন্তু এটা প্রচলিত আমি সুনীল দাকে বলেছি, কে কবে এই গানটা করেছে এটা নিয়ে গোটা পৃথিবী এখন মারছে। আপনারা বিভিন্ন ভাবে গান, কেউ ভালো করে গান, কেউ বিকৃত করে গান, কিন্তু চলছে পিনারে পলাশের গান। পিনারে পলাশের গানটা যাতে বিকৃত না হয়, চৈতন্য দুকলি আমাদের শুনিয়ে দিচ্ছে। বাড়ি নামে পলাশ পালাবো পালাবো, নবগণ সময়ে সময়ে দিহ দর্শন, নবগণ সময়ে সময়ে দিহ দর্শন। আমার বন্ধু রাজ কানা বাড়ির পথে আনা গোনা, বাড়ির পথে আনা গোনা, দেখো বন্ধু অবন্ধু, দেখো বন্ধু কবর গাড়াই ঢুকো না, মরিলে খবর পাবো না। দেখো বন্ধু কবর গাড়াই ঢুকো না, মরিলে খবর পাবো না। এগুলো প্রচলিত। এখন দেখুন আমি যেটা বলতে চাইছিলাম যে বিভিন্ন প্রচলিত বিভিন্ন গান, ঝুমুর, ডান্সিলা থেকে শুরু করে সবকিছুর উৎপত্তি কিন্তু কৃষিজীবী মানুষের এই সময়কাল থেকে। ছাতা, জিতা, ঈদ, করম, বড়া বাজারের ইন দাদা চাকল তোড়ে ছাতা হে, ছাতা দেখিতে লোক যায় খাতা খাতা হে। ঢোল, ধ্বংসা, মাদল নিয়ে এক একটা দলের কোনো দলে 100, 200, 500 লোক আসছেন বিভিন্ন জায়গায়। কি তার প্লাবন বিভিন্ন পালা পার্বণকে কেন্দ্র করে। আর একটা কথা কি জানেন, এই পালা পার্বণ গুলোর সূতিকাগার কিন্তু কোনো না কোনো গ্রাম থাক, সেটা বাগুদ, সেটা বড়াইশুনি, সেটা চণ্ডী, সেটা শীতলা, সেটা ভানসিং, বিভিন্ন নামে তার প্রকাশ হতে পারে।
জাহিরা যেটাকে আমরা বলি, সেই অনেক সময় প্রকৃতির দেব দেবীকে ভয় পেয়ে মানুষ তাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রথম দেবতা দেব দেবীদের আরাধনা উপলক্ষে তারা পূজা স্তুতির প্রধান উপকরণই ছিল কিন্তু নাচ গান। আপনারা করবেন ওই মিহির কামিল্লা চৌধুরীর এই নিয়ে খুব ভালো একটা গ্রন্থ আছে, স্পষ্টভাবে তিনি এখানে উল্লেখ করছেন যে এই সমস্ত গ্রাম খানগুলি এগুলি কিন্তু সমস্ত নাচ গানের কিন্তু সূতিকাগার। এবার খুব ডিটেলস আমি যাচ্ছি না, আশ্বিন মাসের দুর্গাপূজা আপনারা জানেন, কিন্তু দুর্গাপূজা হলে হবে কি সেই কথা আমি মনে করছি সেই উত্তম বসনে বেশ করে বলিতা অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা। এই তো পাড়া গ্রামের ধান হয়তো খেতে আছে কিন্তু উদরের চিন্তা। গ্রাম বাংলায় আমরা পৌষ মাসের টুসু পরবটাকে আমরা জাতীয় উৎসব বলি। দুর্গা পূজাটা গ্রাম বাংলায় তেমন একটা কিন্তু প্রভাব ফেলে না। তবে সাঁওতাল ভাইরা এই সময় গোসাই নাচ, যেটা মাথায় ময়ূর পালক, হাতে বাঁশি, ওই ধুতিকে শাড়িটাকে ধুতির মতো করে পরা, এখানেও একটা বিরাট ইতিহাস লুকিয়ে আছে। ডিটেলস আমি যাব না। তাদের দুই রমণী আইনম এবং কাজল, তাদেরকে এক সময় মুসলিম আক্রমণকারীরা ধরে নিয়ে গিয়েছিল, মক্কায় গিয়ে প্রতিষ্ঠা করেছিল, এবং পরে যুবকরা, সাঁওতাল যুবকরা তাদেরকে যখন ঘুরতে যায় গঙ্গা নদী আর ওরা পেরোতে পারেনি, এবং এটা ওদের বিভিন্ন এতে আছে, কাব্যে আছে, কিংবদন্তিতেও আছে। পরবর্তীকালে জল যখন কমে গেল তখন তারা দেখবেন যেটাকে ভুয়াং বলে, যা ওটা আসলে ধনুক, তার ছদ্মবেশে ওরা হাই হাই আইনম কাজল দো ঝিমরি ঝিমরি হো ঝিমরি দেশ তেলাং হো ঝিমরি দিশম তেলাং হো দেশ রেদো হো ঝিমরি চেট কো যামো আ ঝিমরি চেট কো যামো আ দিশম রেদো হো ঝিমরি আইনম কাজল দো ঝিমরি আইনম কাজল দো। তাদের ওই দুই কন্যা আইনম এবং কাজল, তাদের অন্বেষণে এরা বের হয়। এদেরকে বলা হয় দাসাই করা বা দাসাই নাচ। দাসাই কথাটার মানে হচ্ছে ট্রাভার্স বা টু সার্চ ফর, এটা পিও বোর্ডিং সাহেব বলছেন, মানে অনুসন্ধান করা। এরা এদের দুই কন্যাকে এই সময় অনুসন্ধান করে বেড়ান। তারপরে আমরা জানি বান্দনা চলে আসে, ঘরে ঘরে বান্দনা খুঁটা। এটার প্লাবন কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমাদের রায়ে অন্য মাতন আনে। 5 দিনে 5 রকম। আদিবাসী ভাই বোনদের কাছে অন্যরকম, যেটাকে আমরা সহরাই বলি। সহরাইটা ওরা অভিবাসন যখন হচ্ছে সাঁওতালদের মাইগ্রেশন পিরিয়ডে, চাই এবং চাম্পা হচ্ছে সব থেকে দীর্ঘ অভিবাসন, এবং এটাকে বলা হয় তাদের গোল্ডেন পিরিয়ড। সেখানে তারা প্রথম সহরাই উৎসবটা শুরু করেছিল। কিন্তু এবার ওই যে কপিলা গায়কে আনা, এবার তাদেরকে কষ্ট দিচ্ছে মানুষ, শিব বাবা বা মহাদেব তাদেরকে দেখতে আসছেন, এই সমস্ত কিংবদন্তি বা বিভিন্ন রকম গ্রন্থে এটার উল্লেখ আছে ঠিক। কিন্তু আপনারা জানেন তো, যারা ভোলগা থেকে গঙ্গা পড়েছেন রাহুল সংকীর্তায়নের, এক সময় তো ওই প্রাক আর্য পিরিয়ডে বা আর্যরা যাগযজ্ঞটা এত বেশি শুরু করেছিল, এক একটা যজ্ঞে 1600টা গরু বলি দেওয়া হতো। এক একটা যজ্ঞে 1600টা গরু বলি দেওয়া হতো। গোমের যজ্ঞ না, শুধু বিভিন্ন যজ্ঞ। এবং সেই যজ্ঞ এইভাবে যদি গো সম্পদটা বলি হয়ে যায়, তাহলে কৃষিকাজ ততক্ষণে এসে গেছে, তাহলে তখন গরুর উপর গাভীর উপর একটা দেবত্ব আরোপ কিন্তু শুরু হয়ে গেল। এটা হচ্ছে প্রকৃত ঘটনা। তাহলে এই বান্দনাটা হচ্ছে বন্ধন বা বান্দনা, বন্দনা করা, গো বন্দনা থেকেই বান্দনা কথাটা এসেছে। 5 দিন 5 রাত ধরে এটা আমাদের রাঢ় ভূমিকে কিন্তু আন্দোলিত করে রাখে। সাঁওতালরাও মাতেন, মরে সিং মরে নিদা কুলিরে নিতা হেলেন দাঁত নাইতে তাঙ্কি দিনা। 5 দিন 5 রাত তাদের অনাবিল আনন্দ। মা বাবারা মেয়েদের, যুবতী মেয়েদেরকে বাধা দেয় না, তোমরা বাইরে দাও, কিন্তু তাদেরকে অতন্ত্র প্রহরের উপরে ওদের জগমাঝি তাদের যাতে চারিত্রিক স্খলন না ঘটে তার জন্য দেখভালের জন্য একজন কিন্তু নিযুক্ত থাকেন। আর আমরা যাকে বাংলা বলছি, এই সময় অহিরা বলে গানটা গীত হয়। অহিরা কথাটা এসেছে প্রথম, সেটা এসেছে কিন্তু আমরা জানি ওই দক্ষিণ ভারত থেকে, মধ্যপ্রদেশে ওখানে কৃষিজীবী সম্প্রদায়টাকে আহির বলা হয়। তাই আহির সম্প্রদায়, তারা কৃষিজীবী সম্প্রদায়, তাদের মুখে এই গো বন্দনা গান প্রথম শুনতে পাওয়া যায়। ওই আহির থেকে হয়েছে অহিরা। চৈতন্যদার মুখে একটা অহিরা গানের ধ্বনি। এক ঘর থেকে অন্য ঘরে ঢোল, ধামসা, সানা ইত্যাদি নিয়ে যারা গান করে, নাচ করে, তাদের কথা বলা হয় ধাঙ্গর।
হ্যাঁ, তো এক ঘর থেকে যখন অন্য ঘরে যায় তখন ওরা যে গানগুলো বলে এটা একটা বলছে, অহিরে কুলি কুলি যাতেছিলি ডহরিয়া যারে বাবু, তোরি বরদায় ডাকিয়ে ঘুরা, বসিতে যে দিল ভালা অলব দিল মাঝিয়া, হাই লাগি দিল বাবা। এইরকম হয়। তারপরে ধরুন আরো অনেক সামাজিক আছে বহিরা গান, সেগুলা কতগুলা পূর্ব হয়। যেমন কুকুরা মোর ডাকি গেলা ভেল বিহান রে বাবু, সুরময় শিশু কয়ে কাঠা, উঠে রে পুতা যাবে রে পুতা, সুরময় শিখ শরমইয়া। বাপ বেটার গল্প। এবার হচ্ছে বাংলা এইভাবে 5 দিন 5 রাত ধরে পালিত হয় বিভিন্ন জায়গায়। এবার চলে আসি মকরে। মকর মানে আমাদের রাঢ়ভূমের জাতীয় উৎসব আমি বলি কিন্তু মকর। আসছে মকর, 2 দিন সবুর পর ওরা গুড় পিঠাটা সবুর জোগাড়। আপনাদের জয়দেবের তীরে তীরে বা এক সময় আমাদের নামাল বা কূপ খাটতে যারা আসে তখন সবাইকে কিন্তু ঘরে ফিরতে হয়। এর যে প্রস্তুতি এটা আপনারা কম বেশি সবাই জানেন। আমাদের পাশাপাশি জামশেদপুর অবস্থিত, বোকারোর অবস্থিত, বোকারোর হোটেল, জামশেদপুরের হোটেল সব কিন্তু তখন বন্ধ। কারণটা কি? সমস্ত ছেলে তখন কিন্তু ঘরে চলে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কাউকে কোনো দোকানে বাইরে পাবেন না। মকরের টানটা এমন, নতুন কাপড় পরে পিঠা মুড়ি পায়ে সমস্ত খেয়ে সেই মকরের আরাধনা, টুসু পরবের আরাধনা, বিভিন্ন রকমের এখানে কাহিনী আছে। জানেন তো, ওই গতকালে এই চৈতন্যর সাথে কথা হচ্ছিল, এটা গবেষণার বিষয়। এবং এই যে ভদ্রাবতী এবং টুসু এরা কিংবদন্তি চরিত্র অনেকে বলেন, এবং এটা নিয়ে একটা প্রামাণ্য গ্রন্থ আমাদের একজন লিখেছেন। সেটা হচ্ছে ভদ্রাবতী তিনি ওই পঞ্চকোট রাজ পরিবারের কন্যা, তেমনি টুসু তিনি হচ্ছেন মানবাজারের পাথর মহড়ার তিনিও কিন্তু রাজকন্যা। এটা আগে আমরা জানতাম না, সম্প্রতি এটা গবেষণা এটা বেরিয়েছে। এবং তার আসল নামটা হচ্ছে কিন্তু টুসুর কি নাম? হর্ষমণি। তো হর্ষমণি, তো শ্রীকৃষ্ণ তার অষ্টসখী যখন ছিলেন, তো একদিন তার অষ্টসখীরা জিজ্ঞাসা করলেন তাকে যে প্রভু, তুমি তো তোমার এই রাধাকে নিয়ে সারা জীবনটা ব্যস্ত থাকলে, তাহলে আমরা তোমার সাথে কি পেলাম? তখন শ্রীকৃষ্ণ তাদের জবাব দিয়েছিলেন যে তোমরা এই দাপর যুগে নয়, তোমরা কলি যুগে আমার পরের যুগে আমার সান্নিধ্য পাবে। এবং সেই মোতাবেক এই 2 কন্যা, ওই অষ্টসখীদের মধ্যে 2 কন্যা, একজন জন্মগ্রহণ করেছিলেন ভদ্রাবতী রূপে আর একজন ওই টুসু রূপে পাথর মহাতে। এবং ওই ভদ্রাবতীর কাহিনী আপনারা সবাই জানেন। টুসুরটা বলি পাথর মহড়াতে সখীদের নিয়ে একদিন ওই টুসু, বাল্য নামটা হর্ষমণি, তিনি ফুল তুলতে এসেছেন। ফুল তুলতে এসে একটা ফুল উপরে আছে, তখন একটা রাখাল বালককে দিয়ে সেই ফুলটা তিনি তুলা করাচ্ছেন। কি ফুলটার নাম? বাঁধু ফুল। সেই বাঁধু ফুলটা দিয়ে এ করে রাখাল বালককে তিনি খুব, আপনারা জানেন, খুঁটে তিনি গাঁট দিয়ে রাখতে বললেন। এবং এটা যখন তার বাকি সখীরা জানতে পারলো, তারা রিপোর্ট করলো রাজাকে। তখন রাজা কিন্তু সেই রাখালকে অ্যারেস্ট করে এবং তাকে কারারুদ্ধ করে রাখা হয়। এবার অনুরোধ করে মেয়েটি টুসু, ওর হচ্ছে হর্ষমণি। এবার সেই ছেলেটাকে অ্যারেস্ট করে রাখা হলো। এবার হবে দুঃখে রাতে পালিয়ে গেল হর্ষমণি, এবং পালিয়ে বিভিন্ন খিদায় যন্ত্রণায় মানভূম, বরাভূম করে একেবারে সিংভূমে, যেটা একেবারে সুবর্ণরেখা নদী বইছে, সেখানে অনাহার কৃষ্ট হয়ে পড়ে আছে। এবার পরবর্তীকালে প্রজা বিদ্রোহ শুরু হয়ে গেল। প্রজা বিদ্রোহের জেরে পরবর্তীকালে
সেই রাখালটাকে এ করা হয়, মুক্তি দেওয়া হয়। সেই রাখাল গিয়ে দেখে একেবারে এইভাবে মুমূর্ষ অবস্থায় হর্ষমণি বা ওরফে টুসু পড়ে আছে। তখন তার মাথা কোলে রেখে সেইখানে সেই ফুলটা দেখে, যে বাঁধু ফুলটা তাকে দিয়েছিল, সেইটা দেখেই তাদের মধ্যে পারস্পরিক হয় এবং তার কোলে মাথা রেখে, রাখাল বালকের কোলে মাথা রেখে হর্ষমণি মারা যায়। পরে দোলাই করে তার মৃতদেহটা পাথর মহলাতে রাজবাড়িতে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তখন থেকে ওই হর্ষমণির নাম টুসু আকারে পূজাটা পুরনো নিয়ে পূজাটা শুরু হয়। এই হচ্ছে টুসুর জন্ম বৃত্তান্ত। এবং এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা আগামী গবেষণা বলবে, তবে এটা আগে আমরাও জানতাম না। ভদ্রাবতী এবং টুসুর এই মিথ এটা কিন্তু আমাদের চলে আসছে। তখন থেকে যে টুসুর যে প্রচলনটা, 30 দিন রাখিলাম টুসু 30টি ফুল পাইলাম গো, জনমানসে টুসুর যে প্রবল যে এটা মানে আন্তরিকতাটা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যদিও এখন আপনি নদী ঘাটে ঘাটে খুব কম টুসু পাবেন বা আমাদের ওইদিকে কম ভাদু পাবেন, কিন্তু এক সময় এটা ছিল। আর সবার শেষে বসন্ত উৎসব। বসন্ত উৎসবটাকে আগেই বললাম, কেউ বলছে বাহা, কেউ বলছে খাদ্দি, কেউ বলছে ফাগুয়া, বিভিন্ন নামে তার প্রকাশ হতে পারে। কিন্তু কেউ বলছে হোলি, কেউ বলছে সারুল এটা, আর চৈত মাসে চড়ক গাঁজন। এই যে বিভিন্ন ধরনের এগুলো ছিল, লোকাচার বলুন, পালা বলুন, পার্বণ বলুন, এই যে অনাহার ক্লিষ্ট জীবনে মানুষের কত দুঃখ যন্ত্রণা অভাব, এই সমস্ত দুর্ভিক্ষ খরা, এই সমস্ত বেছে কিন্তু মানুষকে এক করে রেখেছে, বাঁচার রসদ জুগিয়েছে, সেটা কিন্তু এই 12 মাসের 13 পার্বণ। এগুলো মানুষের জীবনে মানুষকে মানে বাঁচিয়ে রাখতে, মানুষকে সজীব রাখতে এগুলোর জুড়ে মেলা কিন্তু ভার। এখন এগুলো আধুনিকতা, বিভিন্ন ভাবে পাশ্চাত্য কালচার অতি দ্রুত এগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা ইলিয়াড ওডিসি পড়েছেন, ইলিয়াড ওডিসিতে দেখবেন না যে ট্রয় রাজ্য জয় করে যখন ফিরছে রাজা, এবার সাইরেনের সঙ্গীত পাচ্ছে, সেই সাইরেনের সঙ্গীত শুনতে শুনতে নাবিক এমন চলে যাচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ভোগবাদী দুনিয়ায় চারদিকে এখন সেই সাইরেনের সঙ্গীত, চারদিকে লারে লাপ্পা। আপনি কি খাবেন, কি পরবেন, আপনি ঠিক করার মশাই কেউ না। আপনার ছেলেটাকে কোন কর্পোরেট দুনিয়া ঠিক করে দিয়েছে, আমার এই টুথপেস্ট চাই বাবা, আমার এই বিস্কুটটি চাই বাবা, আমার এই খাবারটি চাই, আমার এই পণ্যটাই চাই। আপনি ঠিক করার কে? তাহলে সেদিকে সেই সাইরেনের সঙ্গীতের মতো আমরা কিন্তু সেই নাবিক মৃত্যু মুখে আমরা চলেছি, উপায় নেই। এই রার ভূমে আপনারা যেভাবে করছেন, এই প্রতিবাদ প্রতিরোধ, এই বিরাট সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই একমাত্র এই সাইরেনের সঙ্গীতটাকে আমরা স্তব্ধ করে দিতে পারি। আরো অনেক সঙ্গীত ছিল, আর আমরা যাচ্ছি না। সবাইকে নমস্কার, ধন্যবাদ।